হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই যে ক্লাসটা এটা হলো তোমাদের 2022 টেট পাস তোমরা যারা আছো তো তোমাদের নিয়ে। তো দেখো, এখনও পর্যন্ত কিন্তু যে ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন তো সেটা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া গেল না, বা কোনো প্রকার আভাস কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো তোমরা থাম্বনেইলেই দেখো, দেখতে পাচ্ছ আমি একটা লাইন দেখো লিখেছি, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। অর্থাৎ আমরা যেটা বলি যে 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না। তো এখানে বিষয়টা হলো বিনা যুদ্ধে, অর্থাৎ একেবারে শেষ কোনো কিছু একটা শেষ না দেখে আমরা একদম একটা সূচের অগ্রভাগে যতটুকু মাটি ওঠে সেই মাটিটাও কিন্তু আমরা ছাড়বো না, সেই অংশটাও ছাড়বো না। তাহলে এই যে বিষয়টা, তো এই যে জিনিসটা যে বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, এই জিনিসটা এখন আমার যতদূর মনে হচ্ছে 2022 টেট পাস প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে এই লাইনটা কিন্তু এখন অবশ্যই থাকতে হবে। এই লাইনটা যে আমি বললাম এর যে তাৎপর্য, এটা কিন্তু অবশ্যই, যদি তুমি একজন 2022 টেট পাস ক্যান্ডিডেট হও, তোমার মধ্যে কিন্তু এই যে লাইনটা, এই লাইনটার যে তাৎপর্য একদম মানে তোমার মধ্যে ভালোভাবে কিন্তু সেটা ঢুকিয়ে নিতে হবে। কেন বলছি কথাটা? দেখো, তুমি 2022 টেট পাস, কেউ কিন্তু তোমার উপর কোনো দয়া করেনি, কোনো কিচ্ছু না, তোমার অধিকার। 2022 টেট পাস তুমি করেছো, এরপরে যে রিক্রুটমেন্ট হবে সেখানে তুমি পার্টিসিপেট করবে, এটা কিন্তু তোমার অধিকার। সেই অধিকার থেকে কিন্তু দিনের পর দিন বঞ্চিত হচ্ছ। 2022 সালে টেট হয়েছে, রেজাল্ট বের হয়ে গেছে, 2 বছর হতে গেল টেটের পর থেকে, এখনও পর্যন্ত কিন্তু ইন্টারভিউয়ের কোনো নোটিফিকেশন এলো না। তো তার জন্য অবশ্যই এটা অবশ্যই তোমাদেরকে স্যালুট জানাচ্ছি আমি এর জন্য। তোমরা অনেকবার রাজপথে নেমেছো। তো এই যে আমরা বিগত দিনেও যদি, বিগত যেসব রিক্রুটমেন্ট তখনও যদি দেখি, প্রচুর আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন করে করে আজকে তাদের সেই জায়গাটা তৈরি হয়েছে। দেখো, 2017 টেট পাস, আমি নিজেও 2017 টেট পাস ক্যান্ডিডেট। যাই হোক, তো দেখো, তো আমরাও কিন্তু প্রচুর আন্দোলন করেছি, একদম শেষ দিন পর্যন্ত আন্দোলন করে তবেই কিন্তু নোটিফিকেশন এসেছে। তো তোমাদেরকেও কিন্তু হাল ছাড়লে হবে না, প্রত্যেককে, প্রত্যেককে বলছি, প্রত্যেকে কিন্তু যেতে হবে। বিদেশিরা কিন্তু ডেকেছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক, প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য। কেউ কারোর জন্য কিন্তু যাবে না, রাম শ্যামের জন্য যাবে না, বা শ্যাম রামের জন্য যাবে না, প্রত্যেকে নিজের জন্য। এই যে যেটা বললাম, বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী, 1 ইঞ্চি জমি জায়গা ছাড়া যাবে না। প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ো, প্রত্যেকের অধিকার, শিক্ষক হতেই হবে। ঠিক আছে, এত কষ্ট করে এত কিছু করা, তাহলে এখন একটু আন্দোলনে গেলে যদি শেষ হাসিটা যদি হাসা সম্ভব হয়, তাহলে কেন যাব না? আমার নিজেরও কিছু বন্ধু রয়েছে, তো তারাও কিন্তু হয়তো এর আগে 2-1টাতে পার্টিসিপেট করতে পারেনি বিভিন্ন মুভমেন্টগুলোতে, তো তারাও কিন্তু এখন যাচ্ছে। তো এটাই বিষয়, আন্দোলন ছাড়া কোনো কিছু হবে না, সবাইকে যেতে হবে। বিগত দিনেও তারা আন্দোলন করেছে, সফলতা এসেছে, তো এখনও কিন্তু সেই জিনিসটা। তো বিদেশিরা কিন্তু বারবার বলছে। যাই হোক, তো আমি যেটুকু জানতে পারছি আগামী জানুয়ারির ফার্স্ট উইক তো তোমাদের আবার কিন্তু কর্মসূচি রয়েছে। তো সেই কর্মসূচিতে তোমরা পার্টিসিপেট করো। ইভেন অবশ্যই তোমরা আমাকে ফলো করো, আমার চ্যানেলে আমার ভিডিও তোমরা দেখো। তো যদি আহ, কিছুটা কিছুটা যদিও একটা পরামর্শদাতা দাতা যদি মনে করো, দেখো আমার কিন্তু, আমার নিজেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি নদিয়া জেলাতে ডিস্ট্রিক্ট লেভেলের অ্যাডমিনের যে কাজকর্ম সেটাও সামলেছি। আমরা প্রচুর ডিপিএসসি অভিযান করেছি, তারপরে এপিসি অভিযান আমরা করেছি। ঠিক আছে, তো আমি সেই সব অভিজ্ঞতা থেকেই বলছি, এরা কিন্তু এত সহজে দেওয়ার না। গেলে ওরা কিন্তু সবসময় গায়ে মাথায় হাত বুলিয়ে পাঠিয়ে দেয়, ব্যাস ওইটুকু। যখন আমরা গেলাম তখন বলবে অনেক কিছু, চলে আসার পরে তারা কিন্তু সব ভুলে যায়। 2022 টেট পাস বলে যে একটা বস্তু রয়েছে, সেটা কিন্তু তাদের মধ্যে আর থাকে না। এগুলো আমাদের কিন্তু একদম, আমরা আই উইটনেস, সব দেখে এসেছি। তো অবশ্যই আমি তোমাদেরকে সবসময় এটা বলবো যে তোমরা অবশ্যই যখন যেখানে যে কর্মসূচি হচ্ছে 2022 টেট পাসের ভালোর জন্য যেটা হবে, অবশ্যই সেখানে ঝাঁপিয়ে পড়া উচিত। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো এই যে বিভিন্ন 2022 টেট পাসের মধ্যেই একটা যে একটা গ্রুপ, 2-3টে যে গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে যেগুলো, এগুলো দেখো, এগুলো করলে কিন্তু নিজেদের বল, নিজেদের শক্তি কমে যায়।
আচ্ছা, ইউনিটি ইজ স্ট্রেংথ, এই যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু থাকে না। অবশ্য 2017 আমাদের যে ঐক্যমঞ্চ ছিল, তো সেখানেও যেমন ছিল না তা না, ছিল। তবুও আমরা যখন কোনো আন্দোলন হতো সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়তাম। ঠিক আছে, ব্যক্তি বিশেষে সবার আইডিওলজি এক থাকে না, তা ঠিক। তবে যখন আন্দোলন হতো তখন সব একদম পুরো যাদের যেটা মত পুরো নির্বিশেষে একসঙ্গে কিন্তু ঝাঁপিয়ে পড়তাম আমরা। তো এটা অবশ্যই, এই জিনিসটাও তোমরা তোমাদের মধ্যে ঢুকিয়ে নাও। যখন যেখানে আন্দোলন হবে, দেখো 2022 টেট পাসের ভালোর জন্য যেটা হচ্ছে, সেখানে অবশ্যই যেতে হবে। এটাই হলো আমি বলবো। তো এই যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা, একদম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব পশ্চিম, মানে সব প্রান্তের যেসব জেলাগুলো রয়েছে, তো প্রত্যেকটা জেলার তোমরা যারা রয়েছো, তোমরা অবশ্যই আগামী জানুয়ারি মাসের ফার্স্ট উইক, ডেটটা এখনও ঠিক হয়নি, ডেট ঠিক হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। বিদেশিরাও তোমাদেরকে তার যে ফেসবুক পেজ রয়েছে, তো তার মাধ্যমে জানিয়ে দেবে। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকবে, আমি কিন্তু A to Z তোমাদেরকে খবর জানিয়ে দেবো। তোমরা সবাই আসো। এর আগে 26 তারিখে যে কর্মসূচি ছিল, দারুণ দারুণ সাড়া কিন্তু পড়েছে। কলকাতার বুকে এত বড় মুভমেন্ট, এত বড় বেকারদের এত বড় আন্দোলন এর আগে কিন্তু কখনো কলকাতাবাসী দেখেনি, যেটা তোমরা করে দেখিয়েছো। এর জন্য তোমাদের অবশ্যই স্যালুট। খুব ভালো কাজ করেছো। কিন্তু দেখো, ভালো কাজের কিন্তু শেষ নেই। বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সরকার বা পর্ষদ তাদেরকে কিন্তু নাড়ানো খুব কষ্ট। এই হলো বিষয়। তো খারাপ কিছু না, মোটামুটি যেটুকু খবর রয়েছে, তোমাদের অবশ্যই ভালো কিছু হতে চলেছে। তো অবশ্যই একটা ভালো ভ্যাকেন্সিও আসবে। তো অবশ্যই তার জন্য তোমাদেরকে লড়তে হবে। একটাই কথা, আমরা 2017 আমরাও কিন্তু একই কথা বলতাম। আমাদের যতজন আমরা পাশ করেছিলাম, প্রায় 10,000-এর কাছাকাছি, তো আমরা কখনো এটা বলতাম না যে আমাদের এত ভ্যাকেন্সি প্রয়োজন, 5,000 বা 10,000 প্রয়োজন। আমরা বলতাম আমাদের সবার নিয়োগ। তো তোমরাও কিন্তু সেই পথটা ধরেছো, যে একদম 50,000 নিয়োগ, মানে ভ্যাকেন্সি দিতে হবে। একদম গুড, একদম দারুণ পয়েন্ট এটা। কারণ বেশি চাইলে তবেই তো কাছাকাছি বা জায়গায় একটা ভালো ভ্যাকেন্সি তবেই আসবে। কিন্তু আমি প্রথমেই যদি অল্প চেয়ে নিই, তবে ভ্যাকেন্সি কিন্তু বেশি আসবে না। যাই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের যে দাবি দেওয়া যা আছে সব তুলে ধরতে হবে। তুলে না ধরলে আমাদের যে খিদে, সেই খিদেটাই যদি না বোঝানো যায়, তাহলে পর্ষদ খাবারটা কীভাবে দেবে? ঠিক আছে, এই হলো বিষয়। তো অবশ্যই আমার ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও, সবাই জানতে পারুক। যাই হোক, সবাই প্রস্তুতি শুরু করে দাও। জানুয়ারির ফার্স্ট উইক প্রায় চলে আসছে। তো যাই হোক, প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আশা করছি অনেক বেশি উপকৃত হবে, বিভিন্ন বিষয় তোমরা জানতে পারবে। ধন্যবাদ।